কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে রিচা এই সমস্ত কিছু দেখে বলতে থাকে, না এই মেয়েটাকে আমাকে কিছুতেই হালকাভাবে নিলে হবে না। আমার এতদিনের প্ল্যান আমি কিছুতেই বিফলে যেতে দেবো না, ওকে যে করেই হোক এখান থেকে তাড়াতে হবে। এদিকে বুলি তো কিছুতেই গাড়ি থেকে নামতে চায় না, সবাই বারবার বলা সত্ত্বেও সে নামতে চায় না। তখন প্র্যাটি বুলিকে পুলিশ অফিসারের ভয় দেখায়, তাকে জেলখানার ভয় দেখায়। এই ভয়ে বুলি নেমে যায় ওখান থেকে আর বলে, আমি ইচ্ছে করে উঠেছি নাকি? ভালো সাহেব আমাকে মারবে, তাছাড়া আমাকে এখান থেকে নিয়ে বস্তিতে বা দিয়ে আসবে, আমি যাব না ওখানে, আমি যেতে চাই না। এদিকে রিচা বুলি আর অগ্নি সবাইয়ের একসাথে ছবি তুলে প্রান্তিককে পাঠিয়ে দেয়। তারপর প্রান্তিকের সাথে দেখা করে প্রান্তিক ছবিটা দেখে অবাক হয়েছে, বলে এটা কিভাবে সম্ভব? না না, এটা কোনো মতেই সম্ভব নয়। ওই রকম বোম ব্লাস্টের কথা কিছুতেই বেঁচে থাকতে পারে না। কিন্তু এটা তো আমি তো বুঝতে পারছি না। না, আমাকে যে করে হোক এর খবর নিতেই হবে। তুমি চিন্তা করো না, আমি সমস্ত কিছু ব্যবস্থা করে নেবো রিচা। এদিকে কর্তা হয়তো বাড়ির সবাইকে বলে যে কথা আমার আর নেই, আমি আর তাই আমার ব্যবসাকে নতুন কোনো উদ্যোগে নিয়ে যেতে চাই না। তাই আমার ব্যবসার যে আমাদের গো ফার্মেসির পড়ে যাওয়া অংশটা ওটা আমি বিক্রি করে দিতে চাইছি। এটা শুনে সবাই অবাক হয়ে যায় আর কেউ তো কিছুই বলতে পারে না। এদিকে বলি সেখানে চলে আসে আর এসে বলে, আচ্ছা আমি কোথায় ঘুমাবো? ঠিক তখনই নূপুর বলে, ঠিক আছে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এদিকে নূপুর বুলিকে নিয়ে যেতে গেলে বুলি তখন ভাবতে থাকে যে কেউ একজন তাদের পিছু নিয়েছে আর তাদের সমস্ত কথা শুনছে। বুলি লুকিয়ে থাকা রিচাকে লেখার সামনে নিয়ে আসে আর লেখাও তো অবাক হয়েছে যে রিচা কেন তাদের লুকিয়ে কথাগুলো শুনছিল। তারপর রিচা ওখান থেকে রেগে চলে গেলে বুলি বলে, আচ্ছা আমার না এই মেয়েটাকে একদম সুবিধার লাগছে না। এটা শুনে তো লেখাও হাসতে থাকে। এরপর লেখা বারান্দায় ঘর ঝাড় দেওয়ার উদ্যোগ নিলে বলি তখন বলে, সন্ধেবেলা ঘর ঝাড় দিতেন। এটা শুনেই তো লেখার চোখে জল চলে আসে। তার কথার কথা মনে হয়ে যায় বারবার, যে কথাও তো এরকমভাবেই বলতো সমস্ত কিছু। এরপর বুলি ওই বারান্দায় ঘুমোতে যাবে, ঠিক তখনই মনে পড়ে যায়, আচ্ছা ভালো সাহেব আমাকে বলেছিলেন না যে উনি আমার মুখ দেখতে চাইছেন না, কিন্তু এভাবে থাকলে তো উনি আমার মুখ দেখে ফেলবেন। না না, আমাকে কিছু একটা করতে হবে। এরপর বলি অর্ণার ঘরে যায়, গিয়ে ওরখান থেকে ওর মাস্ক নিয়ে নেয়, ফেস মাস্ক। এদিকে এভিও ঠিক তখনই ঘরে চলে আসে আর এসে বুলির সাথে ধাক্কা লেগে বুলির ওপরে পড়ে যায়। এদিকে বুলি তো ভয় পেয়েছে আর ভূত বলে রেগে ওঠে। আর এর চিৎকার শুনে সবাই চলে আসে, সবাই জিজ্ঞেস করে, কি তুমি এভাবে সেজেছো কেন? বুলি তখন বলে, ভালো স্যার আমার মুখ দেখতে চায় না, তাই তো আমি এরকম করেছি। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।